হ্যালো এভরিওয়ান, আমি আরফান আহমেদ ফারুক। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাডোবি বিডি থেকে। আজকে আমরা শিখব লোগো ডিজাইন, একটি সিম্পল লোগো ডিজাইন শিখব। তো আজকে আমরা যেহেতু ইলাস্ট্রেটরের লোগো ডিজাইন করব, তো চলুন শুরু করি। আজকে লোগো ডিজাইন আমরা একটি সিম্পল লোগো, আজকে আমরা একটি সিম্পল লোগো ডিজাইন দেখব বা সিম্পল একটা লোগো ডিজাইন করব। তো প্রথমে আমরা একটি আর্টবোর্ড নিয়ে নেব। আমি অবশ্য আগে একটি আর্টবোর্ড নিয়ে নিয়েছি। প্রথমে আর্টবোর্ড নিয়ে নেব, তারপরে আমরা এখানে একটা ইলিপস টুলস নিয়ে নেব। এই সার্কেল নেওয়ার পরে আমাদের ইলিপস টুলসে নেব এবং আমরা একটি সার্কেল নিয়ে নেব। প্রথমে সার্কেলটি নিতে হলে আমাদের ইলিপস টুলসে ক্লিক করে এবং আমাদের কিবোর্ডের শিফট এবং অল্ট প্রেস করে আমাদের সার্কেলটি আঁকতে হবে। এই দেখুন, আমি এখন সার্কেল আঁকছি। এই যে কিবোর্ডের অল্ট এবং শিফট প্রেস করে সার্কেলটি আঁকলাম। তো আঁকার পরে আমি সার্কেলটি কালার করে দেবো, ব্ল্যাক কালার করে দেবো। হ্যাঁ, আমি সার্কেলটা এখন ব্ল্যাক কালার করে দিয়েছি। তো সার্কেলটি আঁকার পরে আমরা এখানে যাব কপি, এডিটে গিয়ে কপি, আবার এডিটে গিয়ে পোস্ট ইন ফন্ট, এইটা ক্লিক করার পরে তারপর আমরা এখানে ক্লিক করব। আবারও কিবোর্ডের শিফট এবং অল্ট প্রেস করে আমরা একটু কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পরে আমরা এখন এখানে আবারও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পরে আমরা এখানে আমরা শেপ বোল্ডার টুলসটি ইউজ করব। টুলটি ইউজ করার পর এখানে আমরা কিবোর্ডের মাইনাস করার জন্য আমরা কিবোর্ডের অল্ট ইউজ করব। অল্ট ইউজ করে আমরা এখানে বৃত্তটি মাইনাস করে দেব এবং এখানে হোয়াইট করার পরে তো আমাদের এখানে আরেকটি বৃত্ত আঁকতে হবে। সেহেতু আমরা আবারও একই ইলিপস টুলস ইউজ করব এবং কিবোর্ডের শিফট এবং অল্ট প্রেস করে এখানে আমরা আরেকটি বৃত্ত আঁকব। কিবোর্ডে আমরা একটি বৃত্ত এঁকে নিলাম এবং সবগুলো অ্যাড করে এখানে আমরা আবারও অ্যালাইন করে নিব। এরপর আমাদের এখানে একটি রেক্টেঙ্গেল শেপ দিতে হবে। আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পরে এখানে আমরা একটি রেক্টেঙ্গেল শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পরে আমরা একটু শেপটিকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেব। এবং শেপটি নেওয়ার পরে আমরা সবগুলোকে আবারও অ্যাড করে নেব। আমরা আবারও অ্যালাইন করে নেব। তো অ্যালাইন করার পরে আমরা আবার এখানে যে শেপটি বিল্ডার আছে সেই শেপটি বিল্ডারকে আমরা এখানে মাইনাস করে নেব। কিবোর্ডের অল চেপে আমরা মাইনাস করে নেব এবং এই পাশে তো মাইনাস করার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল যেটি আছে সেটিতে আমরা এখানে এই দুটা অ্যালাইন যেটা আছে সেটা আমরা ক্লিক করব এবং কিবোর্ডের অল্টার প্রেস করে আমরা একটু এটাকে বড় করে নেব। বড় করে নেওয়ার পরে তারপরে এইখানটাতে আমরা এইখানটাতে একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব। একটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা একটু অ্যারো টেনে একটু বাঁকা করে নেব। অলরেডি অলমোস্ট কিন্তু আমাদের দেখুন লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমাদের শেপ বিল্ডিংয়ে যাওয়ার পরে অ্যাড করার পরে আমরা শেপ বিল্ডারে আবার যাব। শেপ বিল্ডারে আবার গিয়ে সবগুলো প্লাস করে দেব। প্লাস করে দেওয়ার পরে এবার আমাদের এইখানে প্লাস করে দেওয়ার পরে আমরা আবারও সবগুলো অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে পেইন্ট করা। তো পেইন্ট করার জন্য আমরা এখানে আই ড্রপার টুল যেটি আছে সেটি ইউজ করবো। আমি এখন এই কালারটি ইউজ করব।
এগুলাতে দেওয়ার পরে অলমোস্ট আমার কিন্তু লোগো এখন কমপ্লিট। তো আমি এখন আমার যেহেতু লোগোটি তৈরি হয়ে গেছে, তো আমি এখন লোগোর নিচে নাম লিখতে পারি। যেমন আমি আমার এই লোগোটি লিখবো অ্যাডোবি, ADOBE, অ্যাডোবি বিডি। আমি আমার লোগোর নিচে এইটাতে লিখে দিলাম অ্যাডোবি বিডি। তারপরে আমি এইখানে আরও কিছু লিখে দেবো, যেমন আমি এখানে লিখে দিই ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ কোম্পানি, MPANY, ক্রিয়েটিভ কোম্পানি। আমি এটাকে একটু ছোট্ট করে দেব সঙ্গে মানানসই করার জন্য। এবং এটি অ্যাড করার পরে আমার কিন্তু অলমোস্ট লোগোটি কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন এই অপশনটিকে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এইখানটাতে একটু কোম্পানি 50 এবং এটা আমি 24 করে দেবো। 24 করে দেওয়ার পরে আমি এইটা মাঝ বরাবর দিয়ে দেবো। আশা করি ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং শেয়ার করলে আপনি উপকৃত আসবে। আপনার উপকার আসলেই আমার কাজটি করা সার্থক। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।